মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না। মা মানে অসাধারণ রান্নার অধিকারিণী। আমার মায়ের হাতের রান্না আপনারা যদি একবার খেয়ে দেখতেন তাহলে বুঝতেন কতটা মজা। মায়ের মতো মাঝে মাঝে আমিও ট্রাই করি, বাট আমার কাছে মনে হয় আমার মায়ের মতো আমার এখনও হয় না। মাশাল্লাহ, এত বেশি মজা। আমার মা মাটির চুলায় এই মাংসগুলোকে অনেক সুন্দর করে রান্না করেছেন। আর মাংসগুলো কিভাবে অনেক বেশি ফ্লেভার হবে, সুন্দর হবে, এটার টিপসগুলো আমি বলে দিব। তো চলুন শুরু করছি। এখানে মুরগির মাংস বড় দুটো মুরগি নিয়েছে। এখানে 4 কেজি মুরগির মাংস হবে, বা অল্প সামান্য একটু কম হবে। তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আমি মায়ের সাথে সাথে মাকে একটু হেল্প করছি। তারপর এলাচ দিয়েছে। দেখুন, পেঁয়াজের সাথে কিন্তু আমার মা হলুদ মরিচ দিয়ে দেননি, আদা রসুন দিয়ে দেননি। উনি আগে গরম মশলাগুলো দিয়ে তারপর এগুলোর একটা আলাদা ফ্লেভার বের হওয়ার জন্য এখানে আগে গরম মশলাগুলো দিয়ে দিয়েছেন। তারপরে দিয়েছেন লবণ পরিমাণ মতো। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছেন। ভেজে নিয়ে তারপর এখানে ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিলেন। এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে আর হালকা সামান্য একটু দিয়েছেন। তারপরে এই মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে দিয়েছেন। দিয়ে দেন হচ্ছে আদা রসুন বাটা দিচ্ছেন। আদা বড় চামচের হাফ চামচ দিচ্ছেন, রসুন বাটা বড় চামচের হাফ চামচ দিবেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে টিপস দিব, এটাই হচ্ছে মেইন টিপস। পেঁয়াজের সাথে সাথে আদা রসুন বাটা দেননি, আগে গরম মশলা দিয়েছেন, তারপর ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছেন, তারপরে আদা রসুন দিয়েছেন, এরপর হলুদ মরিচ দিয়ে দিলেন। এটার জন্যই মাংসটার আলাদা একটা ফ্লেভার এসেছে, আলাদা একটা কালার এসেছে। পেঁয়াজের সাথে আদা রসুন দিয়ে দিলে একটা মানে ভেজা ভেজা ভাব হয়, আর ঘ্রাণটা তেমন বেশি হয় না। সেজন্য মা স্টেপ বাই স্টেপ দিয়েছেন। হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছিলেন 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলেন হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিয়েছেন 2.5 টেবিল চামচ পরিমাণ। তারপর এগুলো দিয়ে ভালোভাবে মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছেন। অটোমেটিক একটু পানি বেরিয়েছে মাংস থেকে, এখন ঝোলগুলো শুকিয়ে নেবেন এভাবে নেড়ে চেড়ে। তারপর ঝোল শুকানোর পরে আরেকটু পানি দিয়েছেন। পানি দিয়ে বলক আসার পর আলুগুলো দিয়ে দিচ্ছেন। আলু দিয়ে তারপর আমার মা এগুলোকে 5 মিনিট রান্না করবেন। রান্না করার জন্য একটু ঢেকে দিয়েছিলেন, ঢেকে ঝোলগুলো শুকিয়েছিলেন। তারপর এখন ফাইনালি রান্না হওয়ার জন্য ঝোল দিয়ে দিলেন। ঝোলগুলো শুকিয়ে এসেছে। এখন আমার মা কাঁচামরিচ দিয়ে দিলেন, লবণ দেখলেন, তারপর নামিয়ে ফেলবেন, ঝোল শুকিয়ে গেছে। এই তো দেখুন, মাশাল্লাহ, মাংসগুলো নামিয়ে ফেলার পর কত ভালো লাগছে। কালির পাতিলটা চেঞ্জ করে তারপর আরেকটা পাতিলে নিয়েছে। নেয়ার পরে দেখুন তো কত ভালো লাগছে। কোনো অন্য বাটিতেও নেওয়া লাগেনি, ডেকোরেশনের কোনো প্রয়োজন হয়নি, আমি কোনো কালার কোনো এডিট করিনি। এত নাইস হয়েছে মাশাল্লাহ। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার মায়ের হাতে রান্না, মুরগির মাংসের রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।